খুব ভোরে ঘুম ভেঙে গেল হোমস্টের মুরগিগুলোর ডাকে। তার সাথে ছিল নানা পাখির কলতান। আকাশে আলোর বন্যা, সেটাও একটা কারণ। আর সাথে ছিল মনের কোণে এক চওড়া উত্তেজনা। এক কাপ চা পান করে রওনা হলাম নদীখাতের উদ্দেশ্যে, দ্য গ্রেট রিভার ক্যানিয়ন ট্রেক অফ ইয়েলবং। হোমস্টে বেড়া পেরিয়ে পাহাড়ের ঢাল ধরে পায়ে চলার এক সংকীর্ণ পথ ধরে নদী খাদের দিকে নামতে হয়। এ পথ শুধুমাত্র যে পিচ্ছিল তা নয়, সাথে ভঙ্গুরও বটে। আর তারও পর রয়েছে জোকের উৎপাত। তবু মনের খিদে মেটাতে আমরা এগিয়ে চলি সামনের দিকে। প্রতিটা পথের একটা নিজস্ব গল্প থাকে। সেই গল্প পথিককে আপন করে নেয়। পথের মধ্যে কত কি না জানা, না চেনা, না দেখা, অনেক কিছুই চোখে পড়ে। সেগুলোকে সব কিছুকে আপন করে নিতে হয় এই চলার আনন্দে। সবশেষে দেখতে পাওয়া যায় এই পথের মধ্যেই পাহাড়ের এক কোণে এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে হিমালয়ের কোল জুড়ে। এই হিমালয় সাদা হিমালয় নয়, এই সবুজ গাছগাছালি দিয়ে সাজানো। সে যেন অপরূপা। এরপর একটা চওড়া নদীর বুকে এসে পড়লাম। নাম তার চূড়ান্থী। কি সুন্দর না? অল্প খরস্রোত, সেই স্রোত বরাবর কিছুটা পথ চলা, তারপর বাম দিকে মোড় ঘুরে একটা ছোট্ট শাখা নদীর স্রোত ধরে এগিয়ে চলা। এটাই মূল গিরিখাতের নদী, মিশেছে চূড়ান্থীর সাথে। এখান থেকে কখনো মূল স্রোতকে পাশে রেখে, কখনো নদীর উপর বড় বড় পাথরের ওপর দিয়ে এগিয়ে চলি এক অদৃশ্য টানে। বেশ কঠিন এ পথ, তবে অসাধ্য নয়। চারিপাশে উঁচু গাছের সারি, সাথে গুল্ম আর ঝোপের জঙ্গল। যত এগিয়েছি এই জঙ্গল যেন ধীরে ধীরে ঘন হয়ে ওপরের আকাশকে ঢেকে দিতে যায়। সাথে তীব্রতর হয় জলের আওয়াজ। এবার চোখের সামনে সেই নদী গিরিখাত। বিশাল দুই পাথরের দেয়ালের মাঝখানে এক ফালি পথ, অনেকটা সুড়ঙ্গের মতো। গুঁড়ো গুঁড়ো নুড়ি পাথরের উপর দিয়ে শীতল জলের ধারা বয়ে আসছে উপর থেকে। পাহাড়ি নদী গিরিখাত সবুজ রঙে নিজেকে সাজিয়ে রেখেছে আমাদের জন্য। আস্তে আস্তে সেই পথ দিয়ে এগিয়ে চললাম। উপর থেকে কেউ যেন শান্তির জল ছিটিয়ে আমাদের পবিত্র করে দিচ্ছে। অজানা রোমাঞ্চে হঠাৎ চমক লাগে, কাঁটা দেয় রোমকূপে। সকাল 7 ঘটিকায় ট্রেক শুরু করে 8:15 আমরা মূল গিরিখাতের সামনে পৌঁছাই। অর্থাৎ সর্বসাকুল্যে 1.5 ঘন্টা মতো সময় লাগে এই পথ অতিক্রম করতে। এই দুর্গম পথ গাইড ছাড়া পৌঁছানো সম্ভব নয়। প্রতিটা মুহূর্ত আমাদের আগলে রেখে হাতে হাত ধরে গিরিখাত অবধি নিয়ে যাওয়া আসা দুই করেছে। এই গিরিপথ প্রায় 2 কিমি মতো হলেও যেটুকু পথ আমরা অতিক্রম করেছিলাম তাতেই আমাদের মন ভরে গিয়েছিল। এ অপার্থিব সৌন্দর্য বর্ণনা করার ভাষা নেই। এইভাবে চলতে চলতে পেরিয়ে গেলাম কয়েকশো মিটার পথ। তারপর আরও কিছুটা দুর্গম পথ আছে, তবে আপাতত এক প্রকাণ্ড ধস নেমে তা বন্ধ। আর এগোনো বিপদসংকুল, তবে এই কিছুটা পথই আমাদের মন ভরিয়ে দিল। চুপ, মুহূর্ত চুপ। এখন শুধু অনুভবের সময়। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে চাই এই অপার্থিব সৌন্দর্যকে। কোথায় যেন হারিয়ে যাচ্ছি এই পৃথিবীর কোলাহল থেকে বহু দূরে। প্রকৃতির মাঝে এক অপার্থিব শান্তি গোটা শরীর ও মন জুড়ে বিরাজ করছে। এই মায়াবী ঘোরেই যেন আমার মুক্তি। এই গিরিখাতেই আমার জন্ম, মৃত্যু, ভালো মন্দ, সুখ দুঃখ, ভালোবাসা, রাগ, ঘৃণা সব কিছুই যেন এই কয়েকশো মিটারেই সীমাবদ্ধ। তবে কিসের তরে এত অভিযোগ? সবই তো আমার মাঝি এই বিশ্ব চরাচরে। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে।
এরপর আমাদের গাইডের ভালোবাসায় নদীপথের মাঝেই একটা গোপন ঝর্ণার হদিশ পাই। সেই পথও বেশ বিপদসংকুল। জলের তোড়ে যুগ যুগ ধরে পাথর ক্ষয়ে এক হাড়ির মতো আকার ধারণ করেছে। পাহাড়ের শরীরে আর পাথুরে হাড়ির মাঝে সেই ঝর্ণায় হাজির হয়ে উদ্দাম দেহে দুহাত বাড়িয়ে আপন করে নিই সেই গোপন সুন্দরী ঝর্ণা রানীকে। অনেকটা সময় এখানে মনের আনন্দে কাটাই নিঃশব্দে। মনে হয় এই পাথুরে হাড়ির মাঝেই যেন এই পৃথিবীর জন্মসৃষ্টি লুকিয়ে আছে। অনেকটা সময় সেই গুহা ঝর্ণায় শরীরের সব ক্লান্তি ধুয়ে মুছে মনকে এক পরম শান্তির আবেশে হারিয়ে ফেলি। বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দি আহুতি, মুক্তি আসে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে।